আমরা এসে পৌঁছেছি ভগবতীনগর বেস ক্যাম্প, যেটা জম্মুতে অবস্থিত, যেখান থেকে যাত্রা শুরু হয় অমরনাথ গুহার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি একটু আগেই, যেহেতু আমাদের এটা প্রথমবার, আমাদের এটা একটু বুঝে ভালো করে দেখে শুনে নেওয়ার জন্য আমরা দুদিন আগেই এসেছি। এসে এখানকার অফিসারদের সঙ্গে কথা বললাম, যেহেতু আমাদের 3 তারিখে যাত্রা শুরু, আমরা বালতালের দিকে রওনা হব 2 তারিখ, ফলে এখানে এন্ট্রি হবে 1 তারিখ থেকে। 1 তারিখের আগে এখানে যেহেতু এন্ট্রি হবে না, তাই আমরা উল্টো দিকে একটি হোমস্টেতে আমরা আজকে থাকার মতন ব্যবস্থা করেছি। 2 দিন আমরা সেই হোমস্টেতেই থাকবো। সেই হোমস্টেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এবার দেখুন ভগবতী বেস ক্যাম্পের সামনেটা, চলুন আপনাদের দেখাই। এখানকার অফিসারদের ব্যবহার খুবই ভালো, ওনারা খুব ভালোভাবে আমাদের গাইড করে দিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। 1 তারিখ থেকে এখানে এন্ট্রি হবে, ফলে যারা আসছে আগে থেকে তারা বিভিন্ন আশেপাশে জায়গা থাকার ব্যবস্থাও করা হয়েছে ফ্রি অফ কস্ট। 2 কিলোমিটার দূরে ফ্রি অফ কস্ট থাকার ব্যবস্থা যাত্রীদের জন্য করা হয়েছে। পুলিশের যেসব জিনিসগুলো নিয়ে যেতে বারণ করা হয়েছে দেখতেই পাচ্ছেন, একটু চার্টের আকারে শ্রী অমরনাথজি যাত্রা 2026 জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ থেকে বলে দেওয়া হয়েছে, এগুলো সঙ্গে অবশ্যই রাখবেন না। এবং 3 তারিখে যাত্রা প্রথম ডেট যাদের যাত্রা শুরু হবে বালতাল বা পেহেলগাঁও থেকে, তারা 1 তারিখে এই বেস ক্যাম্পের মধ্যে যেতে পারবেন। 1 তারিখে আসার পর আপনারা ভেতরে ঢোকার পর আপনি ডরমিটরি পাবেন, বাসের টিকিট পাবেন। 2 তারিখ খুব ভোরবেলা 2টো থেকে 2:30-র মধ্যে বাস ছেড়ে যাবে, সেই বালতাল থেকেই যান বা পেহেলগাঁও থেকেই যান। অবশ্যই অনেকেই জানেন যে অমরনাথ যাত্রা শুরু হয় 2টো রাস্তা দিয়ে, একটা বালতাল দিয়ে, একটা পেহেলগাঁও দিয়ে। বালতালের রাস্তা বি দিয়ে শুরু, বাসগুলো যেগুলো ছাড়বে সে বালতালের রাস্তার বাস এবং পেহেলগাঁওয়ের বাস, সব বাসই এই যে ভগবতীনগর বেস ক্যাম্প এখান থেকেই ছাড়বে। ফলে আপনারা 2 তারিখে চলে আসবেন, এই রাস্তা দিয়ে লাইন করে আপনারা সবাই আসবেন। অবশ্যই 1 তারিখের আগে কেউ আসবেন না। 1 তারিখের আগে এখানে এন্ট্রেন্স দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আশেপাশে অবশ্য হোমস্টে আছে, আপনারা থাকতেই পারেন। আর একটু আপনাদের চার্টগুলো শেয়ার করে দিই। সিকিউরিটি ইউনিট জম্মু ওয়েলকামস পিলগ্রিমস শ্রী অমরনাথজি যাত্রা 2026। সুরক্ষার কী সুরক্ষা ব্যবস্থা, কী ডুজ, কী ডোন্টস এখানে লেখা রয়েছে। আপনারা একটু দেখে নেবেন কি করতে হবে, কি করতে হবে না। এখানকার পুলিশের বা আমাদের আর্মি ভাই বা জওয়ানদের ভীষণ ব্যবহার ভালো, তারা আমাদের ভীষণভাবে গাইড করে দিচ্ছেন কীভাবে কি আমরা করব কি করব না। এই যে ভান্ডারার গাড়ি দেখতে পাচ্ছেন যাচ্ছে ভেতরে, এরা সব ভান্ডারা চালাবে ভেতরে। ফ্রি অফ কস্ট খাওয়ার ব্যবস্থা যেটা আমরা পাচ্ছি সুবিধা, সেই সুবিধা এরাই দিচ্ছে। পরপর সব ভান্ডারার গাড়ি রয়েছে, সেগুলো যাচ্ছে। চূড়ান্ত প্রস্তুতি চলছে, যেমন সিকিউরিটি তেমন এই ভান্ডারার প্রস্তুতি। আমরা যেহেতু আগে এসে পৌঁছেছি বলে এইসবগুলো দেখতে পাচ্ছি, এইসব ব্যবস্থাগুলো আমরা ক্লিয়ারলি আপনাদের কাছে শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছেন J&K পুলিশ ওয়েলকাম পিলগ্রিমস অফ শ্রী অমরনাথজি যাত্রা 2026। সুবিধার্থে আমি একটু বলে দিই, মোটর ভেহিকেল ডিপার্টমেন্ট জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিট ওয়েলকামস জানিয়েছে ডিভোটিসদের জন্য রেড চার্ট। এখানে একটা আমরা রেড চার্ট দেখতে পাচ্ছি। জম্মু রেলওয়ে স্টেশন থেকে মেন গেট থেকে জম্মু ইউনিভার্সিটি 2 কিলোমিটার কত ভাড়া দেখতে পাচ্ছি। ই অটোতে 45 টাকা, ই রিক্সাতে 30 টাকা। তারপরে আমরা ভগবতীনগরটা দেখি, কোথায় গেল, রেলওয়ে স্টেশন টু যাত্রীনিবাস ভগবতীনগর দেখতে পাচ্ছি 6.5 কিলোমিটার। পেট্রোল ভার্সনে 136 টাকা, ই অটোতে 135 টাকা, ই রিক্সাতে 98 টাকা ভাড়া। এই ভাড়াগুলো একটু দেখে নেবেন, অনেকে একটু বেশি চায়। আর রেলওয়ে স্টেশন যাত্রীনিবাস ভগবতীনগর ভায়া যদি পানামা চক হয়ে আসেন, তাহলে আপনাদের ভাড়া পড়বে ই অটোতে 119 টাকা এবং ই রিক্সাতে 86 টাকা। মোটামুটি এইটুকু হচ্ছে গিয়ে। আর চার্টটা দেখে নেবেন, আর যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী দেখে নেবেন রিক্সা বা অটোর ভাড়াটা, কারণ এরকম অটো ভাড়াতে অনেকে অনেক রকম চাইতে পারে। আপনারা এই ভাড়া সম্পর্কে যদি জানা থাকে তাহলে আপনাদের সুবিধা হবে।